চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভিসা করাতে আর ব্যাংক স্টেটমেন্ট লাগবে কিনা, আর যদি লাগে সেটার অ্যামাউন্টটা কত হবে। আমরা খুব রিসেন্ট বিভিন্ন স্টুডেন্টদের ভিসা করাইতে যাব এবং আমরা বিভিন্ন মাধ্যমে অ্যাপ্লাই করেছি। আমরা অনেকেই ইউনিভার্সিটি থেকে পেপারস পাইছি। এখন আমার ভিসা করানোর পালা, কারণ আমরা জানি সেপ্টেম্বরে এনরোলমেন্ট থাকে আমাদের, অনেক ক্ষেত্রে আগস্টের দিকেও আমাদের এনরোলমেন্ট থাকে। তো যেহেতু খুবই শর্ট টাইম রয়েছে আমাদের হাতে, তা আমাদেরকে ভিসা করাইতে হবে। তো ভিসা করানোর জন্য মেইন যে ইস্যুটা, মেইন যে ডকুমেন্টসটা সেটা ব্যাংক স্টেটমেন্ট। প্রপার একটা আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে। আমাদের বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম যে ভিসাগুলো রিজেক্ট হয় তার প্রপার একটা কারণ শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্ট না থাকার কারণে। কারণ আমাদের কিন্তু ইউনিভার্সিটি স্কলারশিপগুলো প্রপার থাকে। আমরা চায়না থেকে যে ভিসা লেটারটা পাই সেটাও কিন্তু আমাদের প্রপার থাকে। আমরা যারা উচ্চশিক্ষার জন্য ব্যাচেলর, ডিপ্লোমা, মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেছি, তাদের প্রিভিয়াস যে একাডেমিক সার্টিফিকেটগুলো সেগুলোও কিন্তু আমাদের প্রপার থাকে। আমাদের আনুষঙ্গিক অন্যান্য যে জিনিসগুলো, আমাদের প্যারেন্টস এনআইডি কার্ড থেকে শুরু করে আমাদের টুকটাক পুলিশ ক্লিয়ারেন্স বা যাই বলি না কেন, ইংলিশ প্রফিসিয়েন্সি, সব কিছুই কিন্তু আমাদের মোটামুটি অথেন্টিক থাকে। তো তারপরেও কেন ভিসা রিজেকশন হয়, তারপরেও যেটার কারণে ভিসা রিজেকশন হয় সেটা মেইন ইস্যু ব্যাংক স্টেটমেন্ট। তো আমাদের কি সেই ব্যাংক স্টেটমেন্টটা লাগবে কিনা 25 সেপ্টেম্বর ইনটেকে ভিসা করানোর জন্য, আর যদি লাগে সেটা কেমন হবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই আমাদেরকে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে এবং ব্যাংক স্টেটমেন্ট কত হতে পারে সেটার একটা স্ট্যান্ডার্ড যদি আমি অ্যামাউন্ট ধরি, সেটা $2500। আমরা নর্মালি গত বছরে ভিসা করিয়েছি 3 লাখ টাকার মতো, একটা বাংলা টাকায় 3 লাখ টাকার মতো একটা যদি ব্যাংকের স্টেটমেন্ট থাকছে তাহলেই আমরা প্রপার ভিসা করাইতে পারছি। আমরা এই বছর অবশ্যই বলবো সেটা যেন 3-20 হয় বা তারও বেশি হয়। মিনিমাম 3-20 হলে আমরা আশা করতে পারি যে খুব ভালোভাবে আমরা আমাদের ভিসাটা পেয়ে যাব, কোনো হ্যাসেল ছাড়াই। আমাদের রিজেকশনটা কমে আসবে। আর একটা বিষয় তো থাকেই যে এই এত কিছু থাকার পরেও কিন্তু আমরা ভিসা রিজেকশন হয়। তো সেটা কেন হয়, সেটা আমাদের এলিজিবিলিটির উপর ডিপেন্ড করে। আমরা যখন এক্সামিনারের কাছে যাই তখন আমাদেরকে যে কোয়েশ্চেনগুলো করে, আমাদের কাছ থেকে যে বিষয়গুলো জানতে চাই, আমরা সেইগুলো বুঝে না বুঝে অনেক সময় উল্টাপাল্টা বলে ফেলি, তখন আমাদেরকে রিজেক্ট করে দেয়। দ্যাট মিনস ইন্টারভিউ। তো প্রপার একটা ইন্টারভিউ গাইডলাইন আপনাকে মাথায় রাখতে হবে। আর ব্যাংক স্টেটমেন্টটা তো 100% লাগবে এবং এটা যেন অথেন্টিক হয়। তো এইটা আসলে কীভাবে হইতে পারে, ব্যাংক স্টেটমেন্টটা শো করলেই হবে? অবশ্যই ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনার ব্যাংক হোল্ডারের এনআইডি কার্ডটা লাগবে। সেটা যদি আপনার ফার্স্ট ব্লাডের হয় তাহলে খুবই ভালো হয়। যদি একটু দূরের হয় সেক্ষেত্রে আপনার সাথে যে রিলেশন আছে সেটার একটা রিলেশন মেনটেন্যান্সের একটা পেপারস লাগবে। আপনি এটা প্রপার তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনাকে অমুকে ফান্ডিংটা করতেছে এবং যে ফান্ডিং করতেছে সে আপনার জন্য ফান্ডিং করতে ইচ্ছুক বা কোনো প্রবলেম নাই। তো এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার করতে হবে। সেকেন্ড ব্যাংক স্টেটমেন্টটা ব্যাংক থেকে নেবেন, সাথে ব্যাংকের সলভেন্সিটা অবশ্যই লাগবে। আর যে ব্যাংক থেকে যে ব্রাঞ্চ থেকে আপনি ব্যাংক স্টেটমেন্টটা নিচ্ছেন সেই ব্যাংকের ম্যানেজারের ভিজিটিং কার্ডটা আপনি নিয়ে রাখবেন। ঠিক আছে, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। যদি এই বিষয় প্রপারভাবে আপনি মেনটেন করতে পারেন এবং আপনার বাকি পেপারসগুলো যদি সব ঠিকঠাক থাকে, আপনি যে স্কলারশিপটা পাচ্ছেন সেই স্কলারশিপটা সম্পর্কে যদি আপনি অবগত থাকেন, আপনাকে যে কোশ্চেন করতেছে সে যদি এই বিষয়টা জানতে পারে যে হ্যাঁ সব কিছুই ঠিকঠাক আপনি জানেন, জেনে শুনে তারপরে জানাতে যাচ্ছেন, তো তাহলে আর আপনার ভিসার জন্য কোনো প্রবলেম হবে না। আমরা দেখছি যে ম্যাক্সিমাম সময় যেটা হয় যে অনেক স্টুডেন্টদেরকে আস্ক করে যে তুমি কি স্কলারশিপ পাইছো কিনা বা তোমার কি কোনো স্কলারশিপ আছে কিনা, স্টুডেন্ট সেটা অ্যান্সার করতে পারে না, বলে মেবি অথবা বলে যে জানতে হবে, তখন কিন্তু আপনার ভিসাটা রিজেকশন হয়ে যাবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমি আবারও বলি যে ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছেন সেটা যেন মিনিমাম $2500 মতো হয়। সেকেন্ড ব্যাংক স্টেটমেন্ট যার দেখাচ্ছেন তার যেন এনআইডি কার্ডটা থাকে, সাথে যে আপনার ব্যাংকের যেখান থেকে স্টেটমেন্টটা নিচ্ছেন সেইখান থেকে যেন সলভেন্সিটা থাকে, এবং থার্ড অবশ্যই যে ব্রাঞ্চ থেকে আপনি ব্যাংক স্টেটমেন্টটা নিচ্ছেন সেই ব্রাঞ্চের ম্যানেজারের ভিজিটিং কার্ডটা যেন থাকে। এই টোটাল বিষয়গুলো এবং ভিসা অ্যাপ্লাই করার সময় অবশ্যই অন্যান্য আনুষঙ্গিক যে পেপারস আছে সেগুলো যদি প্রপারভাবে আপনি দিতে পারেন তাহলে আপনার ভিসা 100% হয়ে যাবে। অনেকেরই একটা কোয়েশ্চেন থাকে যেটা যে নিজের ব্যাংক স্টেটমেন্ট হলে চলবে কিনা। অবশ্যই চলবে যদি আপনি নিজের ব্যাংক স্টেটমেন্ট থাকে নিজের নামে, যদি ফান্ডিংটা নিজের হয় কোনো প্রবলেম নেই। আর সাথে একটা কোয়েশ্চেন থাকে যে আমার যদি নিজের ব্যাংক স্টেটমেন্ট দেখাই সেক্ষেত্রে আর্নিং সোর্স দেখাতে হবে কিনা।
না, সেই ক্ষেত্রে আর্নিং সোর্স দেখাতে হবে না। আপনি শুধু আপনার প্রপার ব্যাংক স্টেটমেন্টটা প্রোভাইড করবেন এবং হচ্ছে যদি এক্সামিনার আপনাকে কোয়েশ্চেন করে যে তুমি যে ব্যাংক স্টেটমেন্টটা দেখাচ্ছ এইটা হচ্ছে এই যে তুমি টাকাটা আর্ন করছো বা এই টাকাটা কীভাবে আসছে, সেই ক্ষেত্রে আপনি যা করেন সেটা বলে দিবেন, কিন্তু এটার জন্য আপনাকে প্রপার পেপারস হচ্ছে সাবমিট করতে হবে না। তো আশা করা যায় যে বুঝতে পারছেন যে 25 সেপ্টেম্বর উচ্চশিক্ষার ক্ষেত্রে চায়নাতে ব্যাংক স্টেটমেন্ট লাগবে কি না, যদি লাগে সেটা কত টাকা হতে পারে, এই বিষয়টা নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।